সড়কে শৃঙ্খলা ফেরাতে 15 সদস্যের কমিটি করেছে সরকার। আর এতে প্রধান করা হয়েছে বিভিন্ন সময়ে সড়কে নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনার সময় বেফাঁস মন্তব্য করে আলোচিত সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। এ নিয়ে বিশ্লেষক থেকে শুরু করে সংসদেও চলছে নানা সমালোচনা। তবে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের দাবি, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্ষম হবেন তিনি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। এই বিষয়টি নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলায় বারবার সমালোচিত হয়েছেন শাহজাহান খান। সোমবার সন্ধ্যায় সংসদেও তিনি বিতর্কের কেন্দ্রে। সড়কে শৃঙ্খলা ফেরাতে শাহজাহান খানকে প্রধান করে কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম। জনাব বদিকে দিয়ে মাদক কন্ট্রোল এবং শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ, যাকে আমরা জানি শাহজাহান খানের একটা হাসি এবং লাইসেন্সের সময় ওই গরু আর চিনলে লাইসেন্স দেওয়া যাবে, এ মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। এখন কতখানি সরকারের কমিটমেন্ট রক্ষা হবে? তবে জবাবে ওবায়দুল কাদের বদি প্রসঙ্গে এড়িয়ে গেলেও শাহজাহান খানকে প্রধান করে কমিটি গঠনের যৌক্তিকতা ব্যাখ্যা করলেন বেশ সময় নিয়ে, যেন একটু বেশি সতর্কতায়। এখানে ব্যক্তি বিষয় না, একজনই তো এটা এখানে রিপোর্টটি প্রণয়ন করবেন না। এখানে যেহেতু এক্সপেরিয়েন্সড মানুষ, সেই জন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। দেখুন না মাননীয় সংসদ সদস্য, যে এখান থেকে আপনি যতটা না আশা করছেন তার চেয়েও ভালো রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে। সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান অবশ্য শাহজাহান খানকে নিয়ে সমালোচনামূলক প্রশ্নের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন। শাহজাহান খান সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। ওনার হাসির জন্য কিছু ঘটেছে না এই দেশে কেউ কিছু ঘটিয়েছে, সেই বিষয়টা আলোচনার বিষয় আছে। যাকে নিয়ে এত আলোচনা, এবার সেই শাহজাহান খানের পালা। প্রশ্নকর্তা ফখরুল ইমামের সমালোচনা, বক্তব্য প্রত্যাহারের আহ্বান এবং নিন্দা জানান সাবেক নৌ পরিবহন মন্ত্রী। ছিল আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও। তারেক মাসুদের নিহত হওয়ার ঘটনায় সবাই দুঃখিত, আমিও ব্যতীত, আমরাও শোক প্রকাশ করেছি। কিন্তু সেখানে কি বলেছেন তার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তিনি আপনার বেল করতে বলেছেন, যারা নিহত হয়েছেন কেউ বেল পড়েনি। তাহলে এই দায়িত্বটা কার হবে? ওই ড্রাইভারকে, যেই ড্রাইভার তারেক মাসুদকে তিনি দিয়েছেন, সে নির্ঘুম গাড়ি চালিয়েছে, সারা রাত গাড়ি চালিয়েছে, দিনের বেলায় এসে অ্যাক্সিডেন্ট করেছে। সেই সঙ্গে তার উপর অর্পিত দায়িত্বের প্রতি সম্মান জানাবেন বলেও প্রতিশ্রুতি বরাবরের মতো। কেন আমরা পারবো না আজকের এই দুর্ঘটনা রোধ করতে? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা এই দুর্ঘটনার জন্য শুধু চালক দায়ী এই কথা ঠিক নয়। চালক কতটুকু দায়ী তার জন্য তার ব্যবস্থাটা করবেন, অন্য যারা দায়ী তাদের ব্যবস্থা করবেন, পর্যালোচনা করব। একটা আমরা প্রস্তাবনা নেব, আমরা কিছু কার্যকর ব্যবস্থা নেব, যেই কার্যকর ব্যবস্থার মধ্য দিয়ে আমি অন্তত ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের দুর্ঘটনার রেট আরও কমে যাবে, আরও কমবে। এবং এই দায় দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি মাননীয় স্পিকার। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। আমি মনে করি ওনার মতো লোক এই সব কমিটিতে থাকা উচিত না, কারণ যিনি এই সব সম্পর্কে সবসময় হাস্যকর হিসাবে কথাবার্তা বলতে চেষ্টা করছে, উনি সব মানুষের মূল্যায়ন বোঝে না। উনি পরিবহন নিয়ে চিন্তা ভাবনা করা, ওনার সবসময় ভাঙ্গা চড়া গাড়ি নিয়ে চিন্তা ভাবনা ওনার মতো লোক এইরকম কমিটিতে থাকার কোনো প্রশ্নই আসে না। বরং উনি জনগণের মূল্যায়ন বুঝবেন না। এই যে অ্যাক্সিডেন্ট হতেছে, উনি এইটার বিরুদ্ধেই সবসময় গেছে। বলে যে এই যে মানুষ আপনার রাস্তায় আসবে, পারাপার হবে, এটা মানুষের দোষের উপরে দিয়ে দেয়, পরিবহনের দোষটা উনি নেয় না। এই যে দুদিন পরে জাবালের নূর অন্য নামে আবার বাইরে হয়ে যাবে বা বাইরেছে, এটা ওনার ব্যর্থতার কারণে। একজন নাগরিক হিসেবে যখন আমরা গত 2 বা 3 বছরের সড়ক দুর্ঘটনাগুলোর চিত্রগুলো মনে করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে প্রতিবারই যখন একটা এরকম দুর্ঘটনা হয়েছে, ড্রাইভারদের
এখানে ড্রাইভার অন্যায় করে থাকুক বা ন্যায় করে থাকুক, ড্রাইভারদের বাঁচানোর জন্য আসলে নিজের দায়িত্ব বা নিজের পোস্ট থেকে এগিয়ে এসেছেন শাহজাহান খান। কারণ তিনি হচ্ছেন, আমি যতদূর জানি, যে শ্রমিকদের যে কমিটি আছে সেই কমিটির প্রধান হচ্ছেন উনি। এবং সেই একই ব্যক্তিকে যদি সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যে কমিটি হয় সেই কমিটির প্রধান করা হয়, তাহলে এটা আসলে আমাদের নাগরিকদের সাথে এক ধরনের মকারি ছাড়া আমি অন্য কিছু মনে করি না। আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তিনি বলছেন যে তিনি একজন এক্সপিরিয়েন্স ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি, এর জন্য তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার কথাটি ঠিক আছে, কিন্তু আমরা যদি অন্য পক্ষে দেখি, তার কিন্তু একটি অতীত খারাপ অভিজ্ঞতা আছে, যে তিনি অনেক ক্ষেত্রেই যারা বেপরোয়া গাড়ি চালায়, যারা সড়কের শৃঙ্খলা মানে না, তাদের পক্ষ নিত। এখন আমরা যদি পূর্ব অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে মূলত তার যে পূর্ব যে খারাপ অভিজ্ঞতাটি, সেটি যে তিনি আবার ফিরিয়ে আনবেন না, এর নিশ্চয়তা কিন্তু নেই। তিনি আবার তাদের পক্ষ নিয়ে একটি সুশৃঙ্খল সমাজ কাঠামো গঠন করার জন্য যেই ভূমিকা, সেটি নাও রাখতে পারেন। রাস্তায় যে যানজটের বর্তমান পরিস্থিতি, সেটা দূর করার জন্য যে বর্তমান কমিটিটা গঠন করা হয়েছে, সেখানে যেহেতু শাহজাহান খান সাবেক নৌমন্ত্রী, ওনাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমার মনে হয় না যে উনি সেটা সফলভাবে পালন করতে পারবেন। কারণ হচ্ছে ইতিপূর্বে উনি যে আপনার দেখেছেন সড়ক আন্দোলনের সময় একজন স্টুডেন্ট মারা গেল, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, উনি হেসে জবাব দিচ্ছে। উনি আবার সেটাকে বলছে যে ভারতে দিনে 33 জন মানুষ মারা যায়, কিন্তু আপনারা সেটাকে দেখছেন না, আপনার বাংলাদেশের কথা দেখছেন। মানে এরকম ইরেসপন্সিভ একটা কথাবার্তা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আসলে আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে সেটা ডিজার্ভ করতে পারি না। এইখানে যারা ট্রাফিক পুলিশ আছে তাদের সবথেকে বেশি শৃঙ্খলা যুক্ত করা উচিত। আর সবথেকে বড় কথা যে আমাদের যে ফ্লাইওভারগুলো করা হয় অধিকাংশ অপরিকল্পিতভাবে। তো আমার মনে হয় যে এই ফ্লাইওভার প্লাস হলো আমাদের যদি মানে এই যে রোড বা কমিউনিকেশনের যে রুটটা যদি চেঞ্জ করা হয়, তাহলে মনে হয় যে আমার সবথেকে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আমরা যদি এখনও তাকাই যে গাড়ির মধ্যে গাড়ির বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি এখনও কিন্তু রাস্তায় চলাচল করতেছে। আমরা ছাত্ররা এত কষ্ট করে আন্দোলনগুলো, কিন্তু তাদের ফলপ্রসূটা কিন্তু সেভাবে তারা হয় নাই। এখনও কিন্তু রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলতেছে, এই বিভিন্ন গাড়ি হেডলাইট নাই, সেগুলো চলতেছে। সো এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং যেসব ড্রাইভাররা যারা মানে আসলে গাড়ি যে কীভাবে চালাতে হয় বা গাড়ির চালানোর জন্য যে নিয়ম নীতি বা প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণ ছাড়াই যারা এই যে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে কিংবা সার্টিফিকেট ছাড়াই যারা গাড়ি চালাইতেছে, হ্যাঁ, তাদেরকে মানে যথাযথ আইনের প্রয়োগ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওনাকে পুনরায় আবার এটাতে দেওয়া হয়েছে, সেহেতু আমার মনে হয় যে এটা না দেওয়া উচিত ছিল। কারণ হয় যে উনি পূর্বে আমরা দেখে আইছি যে উনি ইয়াগুলা করছে, আসলে ওটা তেমন একটা না। তারপরেও যেহেতু ওনাকে আবার দেওয়া হয়েছে, এখন উনি যে এখন এটা ভালো করবে তার কি আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে করবে কি করবে না। আর তাছাড়া আমরা দেখে আসছি, আমরা বরাবরই বলি যে আন্দোলনে আমরা করছি, মানে ছাত্র আন্দোলন করছি, করে আমাদের কোনো লাভ হয় নাই, এবং আমাদেরকে ওইগুলো মানে দেখা হয় নাই যে আমরা আন্দোলন যে করছি এরপরে যে কি হবে, ফলটা আমরা এখনো পাই নাই। জাবালেনুর বাস এটা কিন্তু এখনো চলতেছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে ওটা চলতেছে। ওনার যদি অভিজ্ঞতা ভালো থাকতো সেক্ষেত্রে তো আপনার ওনাকে মন্ত্রী রাখতো, তো মন্ত্রী যেহেতু রাখে নাই, সেক্ষেত্রে এরকম একটা কমিটিতে যেহেতু দেওয়া হয়েছে যিনি বলে যে ইন্ডিয়াতে তো অনেক লোক মারা যায়, তাদের কিছু হয় না, আমাদের এই দেশে মাত্র 21 জন মারা গেছে, এটা নিয়ে আবার এটা নিয়ে উনি হাসে। তো এই লোক পরবর্তীতে হয়তো দেখা যাবে যে অনেক বড় সংখ্যা না হলে প্রায় কয়েক হাজার মানুষ যদি সড়ক দুর্ঘটনায় একই জায়গায় না মারা যায়, ওনার হয়তো টনকই নড়বে না, মনে হবে যেহেতু সিম্পল, এটা কোনো ব্যাপারই না, এটা তো ইন্ডিয়াতে অহরহ হচ্ছে, আমাদের দেশে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আগের নৌ পরিবহন মন্ত্রী আসলেই কিন্তু খুব সমালোচিত, সেইখানে তাকে কমিটির প্রধান করে একটা কমিটি দেয়া বিষয়টা আসলে হাস্যকর আমার কাছে লাগতেছে। তবুও হয়তো যে এটা তো জননেত্রীর কনসার্নেই হয়েছে, হয়তো কোনো ভালো দিক দেখতেও পারে, এটা আমার জানা নেই। বাট যদি পার্সোনাল অপিনিয়ন দেই তাইলে বিষয়টা করাটা উচিত হয় না, কেননা তাকে নিয়ে রিসেন্টলি যে ছাত্র আন্দোলন ছিল নিরাপদ সড়ক চাই, সেখানে তার হাসির ব্যাপারটা নিয়ে, তারপরে তার বিভিন্ন কাজ নিয়ে কিন্তু খুবই সমালোচিত ছিল। এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কাউকে দেওয়া উচিত ছিল, যদিও আমাদের বাংলাদেশে সেরকমভাবে কেউ নাই যে আমি যে সেক্টরে ভালো জানি বা আমি যে সেক্টরটা এক্সপিরিয়েন্স সেই সেক্টরে আমাকে দিবে। এই জন্য আমাদের দেশের পরিস্থিতির অবস্থাটা খুব খারাপ। আর যানজটের ব্যাপারটা দেখলে দেখা যায় যে আমাদের তো ঢাকা জ্যামে প্রথম হয়ে গেল। তো এই ক্ষেত্রে একজন দক্ষ মানুষকে যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় বেশি ফলপ্রসূ হতো। শৃঙ্খলা ফিরুক সড়কে, আর কোনো নিরীহ প্রাণ যেন অকালে ঝরে না যায়, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন এটিএন নিউজের সঙ্গে।